উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুরে বহু ঐতিহ্যবাহী দুর্গাপুজো হয়। তার মধ্যে অন্যতম দত্তবাড়ির পুজো। দত্তপুকুর নিবাদী দত্তপাড়া এলাকায় চণ্ডী মণ্ডপে অনুষ্ঠিত হয় দত্তবাড়ির পুজো। পরিবার সূত্রে জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের নায়েব ছিলেন জটাধর দত্ত। তিনিই সর্বপ্রথম আনুমানিক ৪০০ বছর আগে দত্তপুকুরে নৃসিংহরূপী দেবী দুর্গার পুজোর আরম্ভ করেন এবং তার পরবর্তীতে তার পুত্র রামজীবন দত্ত আনুমানিক ১০৩৭ বঙ্গাব্দে দত্তপুকুর নিবাদী এলাকায় চণ্ডী মণ্ডপ স্থাপন করেন এবং তার পরবর্তীতে রামজীবন দত্তের বংশধরেরা বংশানুক্রমে এই পুজো চালিয়ে আসছেন। ৩রা অক্টোবর অর্থাৎ আজ মহালয়ার ঠিক পরের দিন চণ্ডী মণ্ডপের পিছনে অবস্থিত শিব মন্দিরে মা দুর্গার ঘট পুজোর মধ্য দিয়ে দত্তবাড়ির পুজোর শুভ সূচনা করা হয়। এই প্রসঙ্গে রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন পরিবারের সদস্যরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। 1037 সাল বাংলার, ইংরেজির ওটা কত সাল। জটাধারী দত্ত উনি থাকতেন বাংলাদেশের নওদা গ্রামে। ওনার বাবার সঙ্গে কোনো একটা গণ্ডগোল হওয়াতে উনি এখানে চলে আসেন। তখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব দেন, অ্যাকচুয়াল দত্তদের নয়, কৃষ্ণচন্দ্রের। তখন উনি কৃষ্ণচন্দ্রের নায়েবি করতেন। তারপরে উনি 1037 সালে যখন উনি বাড়িতে এই দুর্গা পুজো স্টার্ট করেন, তখন উনি দেখে আবির্ভূত হয়ে গেছিলেন এবং খবর গিয়েছিল নিউজের মাধ্যমে। তারপরে থেকে উনি এই জায়গাটা আমাদের নামে দিয়ে যান। ওটা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে এই একই জিনিস, এই এটা ওটা নরসিংহ বলা হয়। সেই নরসিংহ মূর্তি, ওটা সিংহ না করে ওই মূর্তি যেহেতু রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে হতো, সেই মডেলে আমাদের এই ঠাকুরটা তৈরি হয়। আপনি বলছেন যে এই জটাধর দত্ত তিনি বাংলাদেশ থেকে যখন চলে আসেন, তিনি তারপরে কৃষ্ণচন্দ্রের শরণে গেছেন। তিনি কৃষ্ণচন্দ্র কে ছিলেন? কৃষ্ণচন্দ্র এখানকার রাজা ছিলেন দত্তপুরে। দত্তপুরের রাজা, উনি রাজত্ব করতেন, পুরো এলাকা ওনার। তখনও তিনি নায়েবের চাকরি করেন। তারপরে জটাধারী দত্ত যখন 1037 সালে যখন পুজো দত্তপুরে করলো চণ্ডী মণ্ডপে, তখন উনি আবির্ভূত হয়ে বললো, আমার ঠিক আছে, এনাকে দিলে আমার চলবে। তখন এটা পুরো জঙ্গলের ছিল, পুরো জঙ্গল, সারা দত্তপুরটা জঙ্গল ছিল। তখন এই কাশিমপুর যা বলছেন সব জঙ্গল। প্রথম পুজো হচ্ছে আমাদের দত্তপুরে, আমাদের বাড়ির পুজো 401 বছর। দত্তপুরের 401 বছরের পুজো আমাদের, এত পুরনো পুজো কোথাও নেই। পুজোটা মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে আমাদের ঘট বসে, এটা কন্টিনিউ ষষ্ঠী অব্দি এইখানে পুজো চলবে। তারপরে বোধন পুজো হয়ে যাওয়ার পর 70 দিন এই ঘট আমাদের মন্দির হয়ে যাবে, আরও 2টো ঘট বসবে। এটা এই শিব মন্দিরে, আর ওটা মণ্ডপ। ওটা অ্যাকচুয়ালি আমাদের তখন সেরেস্তা বলতো, জমিদারি সব টাকা পয়সা সব দিতে আসতো ওইখান থেকে সেরেস্তা, সেটা মণ্ডপ হয়ে গেছে। হ্যাঁ, মা দুর্গার, কালী এবং সরস্বতী, দোল সব আমাদের আছে এবং ওখানেই হয়। আর শুধু নীল পুজোটা বাজারে হয়, আমাদের যে বাজার, নিজস্ব বাজার, লরি বাজার, সেইখানে নীল পুজোটা হয়। হ্যাঁ, বলি প্রথাটা বন্ধ হয়ে গেছে। আমি দেখিনি, আমার বড়দার মুখে শুনতাম, দাদার মুখে, বলি কীভাবে আটকে ছিল, সেই থেকেই বন্ধ হয়ে গেছে। তা মনে হয় যতদূর আমার যতদূর ধারণা মনে হচ্ছে আনুমানিক কত বছর আগে আটকে গেছিল, বাধা পেয়েছে, যার জন্য থেকে বলিটা বন্ধ হয়ে গেছে। না, সেরকম বলি দেওয়া হয় না, আমাদের একদম হাঁড়িকাট উঠে গেছে হ্যাঁ। তখন বিদ্যাসাগর এই আমাদের চণ্ডী মণ্ডপে এসেছে। দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার দিনে একটা পাঠাতেন, টাকা পাঠাতেন তখনকার এতে আমাদের এই চণ্ডী মণ্ডপ পুজোর জন্য। এই দুর্গা উৎসবের কারণে দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থ অনুদান পাঠাতেন? হ্যাঁ, তখনকার দিনে।